এই পর্বে আমরা ইফ, ইলস ইফ এবং ইলস নিয়ে আরও একটু বিস্তারিত আলোচনা করব। এ পর্যায়ে আমরা একাধিক কন্ডিশন কিভাবে এবং অথবা এই ধরনের শব্দগুলো দিয়ে যুক্ত থাকে এবং এই ধরনের শব্দগুলো দিয়ে যুক্ত থাকার কারণে কিভাবে বিভিন্ন রকম ফলাফল তৈরি হয় সেই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করব। বাস্তব জীবনের একটা খুব সিম্পল উদাহরণ দেই। মনে করুন আপনি দুটো কন্ডিশন বললেন যে যদি আজকে দুপুর 2টার আগে আমার স্কুল ছুটি হয় অথবা কালকে স্কুল বন্ধ থাকে তাহলে মামাবাড়ি যাব। এখানে চিন্তা করুন আপনি মামাবাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দুটি শর্তের উপর ভিত্তি করে। একটা হচ্ছে যদি স্কুল 2টার আগে ছুটি হয়, আরেকটা শর্ত হচ্ছে কালকে স্কুল বন্ধ থাকে। মাঝখানে যে শব্দটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে অথবা। তার মানে আপনি যে দুটো শর্ত দিচ্ছেন তার যে কোনো একটা সত্যি হলেই আপনি মামাবাড়ি চলে যাবেন। এখন কথাটাকে যদি আমি জাস্ট এভাবে বলি, যদি আজকে দুপুর 2টার আগে স্কুল ছুটি হয় এবং কালকে স্কুল বন্ধ থাকে তাহলে মামাবাড়ি যাব। তার মানে আপনার মামাবাড়ি যাওয়া হবে কেবলমাত্র দুটো শর্তই যখন সত্যি হবে তখন। আজকে দুপুর 2টার আগে স্কুল ছুটি হতে হবে, একই সাথে কালকে স্কুল বন্ধ থাকতে হবে। তার মানে এবং দিয়ে যতগুলো শর্ত সংযুক্ত হবে সবগুলো শর্ত সত্যি হলে তারপরে পুরো জিনিসটা সত্যি হিসেবে বিবেচিত হবে। আর অথবা দিয়ে যতগুলো শর্ত সংযুক্ত থাকবে তার যে কোনো একটা সত্যি হলেই সম্পূর্ণ শর্তটা সত্যি হিসেবে বিবেচিত হবে। তো যাই হোক, এখন আমরা কোড দিয়ে ব্যাপারটা পরিষ্কার করার চেষ্টা করি। মনে করুন এখানে আরেকটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবলের নাম হচ্ছে সি, সি এর মান হচ্ছে সে 10। আমি এখন প্রোগ্রামিং করে বের করে ফেলবো সবচেয়ে বড় মান কার আছে, মানে 3টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কোন সংখ্যাটা সেটা বের করে ফেলবো। তো সেই কাজটা করার জন্য আমি যেটা করব, প্রথমে মনে করি এই ভেরিয়েবলের মধ্যে যে মানটা আছে সেই মানটা সবচেয়ে বড়। তাহলে আমার যে কন্ডিশনটা সেট করব সেটা হচ্ছে কি, ভেরিয়েবল এ বি থেকে বড় হইতে হবে এবং সি থেকেও বড় হইতে হবে। ভেরিয়েবল এ সি থেকে বড়, সি থেকে বড়। মাঝখানে আমি যোগ করে দেবো এ এন ডি, এন্ড। খেয়াল করুন এ ভেরিয়েবলটা বি থেকে বড় এবং সি থেকে বড়, তার মানে এ ভেরিয়েবলটা সবচেয়ে বড়। মিন্স আমি তখন ইকো করব হচ্ছে এ কে। আচ্ছা, এটা তো আমার কন্ডিশন ফেল করতে পারে। এখন আমি মনে করি যে বি হচ্ছে সবচেয়ে বড়, তাহলে কি হবে, ইলসিফ দিয়ে আমি লিখব। আরেকটা কথা বলে নেই, আমার এই যে প্রোগ্রামে দুইটা শর্তকে আমি একসাথে এবং বোঝানোর জন্য অ্যান্ড শব্দটা ব্যবহার করেছি এবং এভাবে লেখা যায়। এই অ্যান্ডকে আমি এভাবেও লিখতে পারি, আপনি যে কোনো একভাবে লিখতে পারেন। ওকে, আমরা হিউম্যান রিডেবল ফরম্যাটে লিখি অ্যান্ড। এখন এ পর্যায়ে আমি ধরে নিচ্ছি যে বি হচ্ছে সবচেয়ে বড়। সেক্ষেত্রে আমি কি করব, বি ইজ গ্রেটার দেন এ, দেন আরেকটা কন্ডিশন লিখব, বি ইজ গ্রেটার দেন ভেরিয়েবল সি। এ পর্যায়ে আমি জাস্ট ইকো করে দিব বি ভেরিয়েবলের মানটাকে। ওকে, এখন আমি ধরে নেব সি ভেরিয়েবলটা হচ্ছে সবচেয়ে বড়। সেক্ষেত্রে এরকম আরেকটা ইলসিফ দেব, দেন। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে আমি এ ভেরিয়েবল এবং বি ভেরিয়েবল চেক করে ফেলছি, মানে এ ভেরিয়েবলও সবচেয়ে বড় মান কন্টেন্ট করতেছে না, বি ভেরিয়েবলও সবচেয়ে বড় মান কন্টেন্ট করতেছে না। তাহলে সবচেয়ে বড় মান কে কন্টেন্ট করতেছে, সি ভেরিয়েবল কন্টেন্ট করতেছে। তখন আমি এখানে এই জটিল আরেকটা কন্ডিশন সেট না করে জাস্ট ইলসের ভেতরে আমি সি ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিলাম।
আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি যে কাজটা করব, জাস্ট এটাকে প্রিন্ট করব। কোডটা যদি রান করে দেখতে চাই, ইয়েস, আপনি দেখতে পাচ্ছেন একবারে হাইয়েস্ট মানটাই দেখাচ্ছে। এখন আমি যদি এটাকে 70 করে দেই, তাহলে আপনি কিন্তু হাইয়েস্ট মান 70টাই আবার দেখতে পাবেন। ইয়েস, 70। আশা করি এতটুকু আলোচনায় আপনি বুঝে গেছেন প্রোগ্রামটা কীভাবে কাজ করতেছে। তারপরে আমি আরেকবার লাইন বাই লাইন ব্যাখ্যা করছি। এখানে 3টা ভেরিয়েবলের মধ্যে 3টা মান আছে। সবচেয়ে বড় মানটা হচ্ছে আমরা প্রিন্ট করব, এটা হচ্ছে টার্গেট। তো আমি এখানে যদি ম্যানুয়ালি চেক করে নেই যে সবচেয়ে বড় মান বি, আমি বি প্রিন্ট করে দিলাম, তাইলে তো আর ইফ ইলসের দরকার হচ্ছে না। আমি আসলে এই মানগুলো বিভিন্ন সময় পরিবর্তন করে দেব। আর আমি এখানে ইফ ইলস এগুলো এমনভাবে লিখব, এখানে সবচেয়ে বড় মান যেটার সেট হবে সেই ভেরিয়েবলটাই প্রিন্ট হবে। ঠিক আছে? তাইলে আমি কি করলাম, প্রথমে ধরে নিলাম যে এই ভেরিয়েবলটা হচ্ছে সবচেয়ে বড়। তো এই ভেরিয়েবলটা যদি সবচেয়ে বড় হয়, আপনি একটু চিন্তা করেন, 3টা জিনিস আছে, 3টা জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে সবচেয়ে বড়। তা আমি সেটাকে কেমনে চেক করব? যেই জিনিসটা সবচেয়ে বড় সেটার সাথে বাকি 2টাকে কম্পেয়ার করব, যে বাকি 2টা থেকে সে বড়, তাহলেই সে সবচেয়ে বড়। এভাবে আমি আরেকটাকে যখন ধরবো, তখন বাকি 2টার সাথে কম্পেয়ার করবো আলাদা করে, যে বাকি 2টা থেকেই সে বড়। যদি বাকি 2টা থেকেই সে বড় হয়, তখনই সে সবচেয়ে বড়। এভাবে আমি কম্পেয়ারটা করলাম। লাস্ট স্টেপে এসে আমি যেটা করলাম, যে প্রথম 2টা স্টেপ যখন ফেল করবে, প্রথম 2টা কন্ডিশন যখন ফেল করবে, তাহলে অবশ্যই আমার রেস্ট যেই ভেরিয়েবলটা আছে, যে ভেরিয়েবলটা নিয়ে আমি কাজ করি নাই, সেই ভেরিয়েবলটা সবচেয়ে বড়। এখন আমরা দেখব 2টা কন্ডিশনকে কিভাবে অথবা দিয়ে সংযুক্ত করতে হয় এবং সেটার ফলাফলটা কিভাবে তৈরি হয়। আমরা ইতিমধ্যে জানি যে অথবা শব্দটা দিয়ে একাধিক কন্ডিশন যখন যুক্ত হবে, যে কোনো একটা কন্ডিশন সত্যি হলে আমার পুরো কন্ডিশনের রেজাল্টটা সত্যি হিসেবে বিবেচিত হবে। তো আমি এ পর্যায়ে কোড এক্সাম্পল হিসেবে যে প্রবলেমটা নিয়ে আসছি, সেটা হচ্ছে, মনে করুন আপনার সাপ্তাহিক ছুটি হচ্ছে 2 দিন, শুক্রবার এবং শনিবার। তো একটা ভেরিয়েবলের মধ্যে আমি ডেটা রাখবো শুক্র অথবা শনি, আর আমার কন্ডিশন চেক করে আউটপুট দেখাতে হবে সেটা কি হলিডে কিনা। তার মানে আমি কন্ডিশনের মধ্যে 2টা ডে চেক করব, যে এটা কি শুক্রবার অথবা এটা কি শনিবার কিনা। আশা করছি আপনি নিজেই কোডটা লিখে ফেলতে পারবেন। তো আপনি যদি নিজে ট্রাই করতে চান, সেটা আমারটা না দেখে শুরু করে দেন আমারটার সাথে মিলাই নেবেন। আমি ডে হিসেবে এখানে লিখলাম ফ্রাইডে। তারপর এখানে এসে কন্ডিশন চেক করলাম যে ডে এটা কি ফ্রাইডে, ফ্রাইডে। এরপর আমি আরও একটা কন্ডিশন চেক করব, সেটা হচ্ছে অথবা। আমি এই অর ব্যবহার করতে পারি, আবার এভাবেও অথবা বুঝাইতে পারি। তো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ব্যবহার করবেন, আমি এই অর ব্যবহার করছি। তারপর আবার চেক করব যে আমার ডেটা কি স্যাটারডে কিনা। স্যাটারডে যদি সত্যি হয় কন্ডিশনটা, তাহলে আমি ইকো করব হলিডে, এই লেখাটা ইকো করলাম। তাহলে যেটা হবে, এখানে 2টা কন্ডিশন অর দিয়ে যুক্ত আছে। তো যে কোনো একটা কন্ডিশন যখন সত্যি হবে, পুরা কন্ডিশনটা সত্যি হিসেবে বিবেচিত হবে। মানে ইফের ভেতরে যেই রেজাল্টটা তৈরি হবে সেটা হচ্ছে একটা সত্যি কন্ডিশন, এবং সেই কন্ডিশন সত্যি হওয়ার কারণে এই লাইনটাও এক্সিকিউট হবে। ওকে ফাইন, আমি এটা রান করি। দেখতে পাচ্ছেন হলিডে দেখাচ্ছে। আচ্ছা, আমি এখানে ইলস দিয়ে লিখে দেই ইকো ওয়ার্কিং ডে। এখন আমি এই দিনটা যখন পরিবর্তন করে বললাম এটা হচ্ছে সানডে, তাহলে আমার আউটপুট আসা উচিত ওয়ার্কিং ডে।
রান করি, ইয়েস, পারফেক্ট। আমি যদি এটাকে আবার স্যাটারডে করে দিই, SATAR স্যাটারডে, দেন আউটপুট আসা উচিত আবার হলিডে, ইয়েস, পারফেক্ট। আবার যদি এটাকে ফ্রাইডে করে দিই, তাহলেও আবার হলিডে আসা উচিত, এই তো, পারফেক্ট। এখন আমি চেক করব এই ভেরিয়েবলের যে মানটা আছে সেটা কি 10 থেকে বড় অথবা 10-এর সমান কিনা। সেটা চেক করার জন্য আমি যেভাবে লিখব সেটা হচ্ছে ইফ কন্ডিশনের ভেতরে $a ইজ গ্রেটার দেন 10 অথবা $a সমান সমান 10, এরকম কিনা। যদি এরকম হয়, এই ঘটনাটা সত্যি হইলে আমি ইকো করব ট্রু। ইলস ইকো করব ফলস। ওকে, ফাইন। আমি একটু আউটপুটটা দেখি। টিটা বড় হাতের লিখি, এখানে এফটা বড় হাতের লিখি। ওকে, পারফেক্ট। এখানে যে জন্য আমি এডিশনাল এই উদাহরণটা দিচ্ছি সেটা হচ্ছে এটাকে আরেকটু সংক্ষেপ করে লেখা যায়। সেটা কীরকম আলাদা করে আগে লিখি। $a ইজ গ্রেটার অর ইকুয়াল টু 10, এভাবে লেখা যায়। মানে খেয়াল করুন, আমি এই ভেরিয়েবলটাকে বলতেছি যে 10 থেকে বড় অথবা 10-এর সমান, একই মানের বড় অথবা সমান এরকম যদি হয় তখন আমি গ্রেটার অর ইকুয়াল একসাথে এভাবে লিখতে পারি। মানে এটাকে ভাঙলে বেসিক্যালি এটা তৈরি হবে। তার মানে এই পুরো জিনিসটাকে যদি আমি উঠাই দেই আর এই জিনিসটাকে যদি ইফ তারপর যে ফার্স্ট ব্র্যাকেট আছে সেটার ভেতরে বসাই দেই, সেম কাজটা হবে। রান করি, ইয়েস, পারফেক্ট। এখন আপনাকে কিছু কোশ্চেন করি। আপনি যদি আমার এই আলোচনাতে একটু অমনোযোগী হন তাহলে এই কোশ্চেনের আনসারটা আপনি দিতে পারবেন না। ধরেন বি ভেরিয়েবলের যে মানটা আছে, বি ভেরিয়েবলের মান আমার দরকার নাই, আমি হচ্ছে একটা কন্ডিশন লিখব। সেটা হচ্ছে বি গ্রেটার দেন 10 অর বি সমান সমান 20। এটাকে আমি সংক্ষেপে কিভাবে প্রকাশ করতে পারি একটু ভেবে বলবেন। ওকে, আপনি আসলে কোনো উত্তর খুঁজে পান নাই। আপনি যদি কোনো উত্তর খুঁজে না পান তাহলে আপনি আসলে রাইট পজিশনে আছেন। আসলে এটার কোনো সংক্ষেপে প্রকাশ হয় না। এখন ধরেন আমি আরেকটা কন্ডিশন লিখলাম, সে মনে করেন $c ইজ গ্রেটার দেন 20 অর $c ইকুয়ালস টু 20। এই কন্ডিশনটাকে কিভাবে সংক্ষেপে প্রকাশ করা যায়? আপনি ঠিক ধরেছেন, এই কন্ডিশনটাকে এভাবে প্রকাশ করা যায়, গ্রেটার অর ইকুয়াল 20। খেয়াল করুন, আমি এই কন্ডিশনটাকে সংক্ষেপে প্রকাশ করতে পারছি, এটাকে পারি নাই। কারণ কি? কারণ হচ্ছে এখানে যেই নিউমেরিক্যাল ভ্যালু থেকে গ্রেটার বোঝানো হচ্ছে সেই নিউমেরিক্যাল ভ্যালুর সমান কিন্তু বোঝানো হচ্ছে না। এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20। এটা মাথায় রাখতে হবে। কিন্তু দুটো সেম ভ্যালুর থেকে বড় অথবা সমান এই জিনিসটাকে একসাথে এভাবে বোঝানো যায়। গ্রেটার সিম্বল আগে, তারপরে ইকুয়াল সিম্বল আগে। এটাই মিন করে গ্রেটার অর ইকুয়াল। একইভাবে লেস অর ইকুয়াল বুঝাইতে হচ্ছে এটা ব্যবহার করা হয়। মনে করেন এখানে সি ইজ গ্রেটার দেন 20 না হয়ে হইল সি লেস দেন 20 অর সি ইকুয়ালস টু 20। তখন এই লাইনটাকে সংক্ষেপে এভাবে লিখতে পারেন। তো আশা করছি ইফ ইলসকে যতভাবে ব্যবহার করা যায় মোটামুটি একটা পরিষ্কার ধারণা দিতে পেরেছি। তো আপনি আমার এই আলোচনাটাকে পুঁজি করে নিজের মাথায় যত ধরনের শর্ত
প্রয়োগ করে কোড এক্সিকিউট করার ব্যাপার তৈরি হবে, সেগুলা সাথে সাথে কোড করে দেখবেন। যেমন আমি আপনাকে উদাহরণ হিসেবে বলতে পারি, মনে করুন একটা প্রোডাক্টের ওয়েটের উপর ডেলিভারি চার্জটা ভেরি করবে। সে মনে করেন প্রোডাক্টের ওয়েট যদি 2 কেজির নিচে হয় তাহলে ডেলিভারি চার্জ হবে সে 40 টাকা, যদি 2 কেজির বেশি হয় তাহলে ডেলিভারি চার্জ হবে 50 টাকা। আপনি জাস্ট এটাই একটা ভেরিয়েবলের মধ্যে প্রোডাক্টের ওয়েটটা রাখেন, আর ইফ ইলস কন্ডিশন সেট করে আপনি ডেলিভারি চার্জ কত হবে সেটা ইকো করে দেখেন, এবং ভেরিয়েবলের মানটা পরিবর্তন করেন, দেখেন 2 কেজি হইলে ডেলিভারি চার্জ আপনার 40 টাকা দেখায় কিনা, আর যদি 2 কেজির বেশি হয় তাহলে ডেলিভারি চার্জটা 50 টাকা দেখায় কিনা। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। এরকম অনেক কিছু আমাদের বাস্তব জীবনে ঘটে যায় যেখানে কন্ডিশন প্রয়োগ করে আমরা এটা ওটা করতে পারি। তো সেই কাজগুলো আপনি প্রোগ্রামে এভাবে অ্যাপ্লাই করবেন, নিজের মাথা থেকে কিছু চিন্তা করে বের করার চেষ্টা করবেন, কোড করে আউটপুট দেখবেন। এভাবেই আপনার স্কিলটাকে অনেক বেশি বুস্ট করতে পারবেন। তো যাই হোক, আজকে তাহলে এ পর্যন্তই। এর পরবর্তী পর্বে আমরা সুইচ কেস কীভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব।